হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের গ্রুপ সি এর শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। ২ ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির দলের ঝুলিতে এখন ৪ পয়েন্ট আর গোল ব্যবধানেও এগিয়ে রয়েছে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেই ম্যাচের ফলই ঠিক করে দেবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠবে নাকি রানার্স আপ হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, নেদারল্যান্ডস নাকি জাপান? বর্তমান বিশ্বকাপের অফিসিয়াল নকআউট ব্র্যাকেট অনুযায়ী গ্রুপ সি এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এফ এর রানার্স আপের বিপক্ষে, আর গ্রুপ সি এর রানার্স আপ খেলবে গ্রুপ এফ এর চ্যাম্পিয়নের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ এফ এ রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিশিয়া। ইতোমধ্যেই নেদারল্যান্ডস ও জাপান নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। ফলে এই গ্রুপের লড়াই এখনও পুরোপুরি খোলা রয়েছে। শেষ ২ ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর কে হবে রানার্স আপ। এখানেই আসছে আসল হিসাব। যদি ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে কিংবা ড্র করেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর রানার্স আপ। বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষকের মতে সেই জায়গায় জাপানের থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি, যদিও সেটি এখনও নিশ্চিত নয়। কিন্তু যদি কোনো কারণে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে যায় এবং মরক্কো নিজেদের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে ব্রাজিল নেমে যেতে পারে রানার্স আপে। সেক্ষেত্রে নকআউটের শুরুতেই অপেক্ষা করতে পারে গ্রুপ এফ এর সম্ভাব্য চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, আর সেটি হবে রাউন্ড অফ 32 এর অন্যতম বড় হাই ভোল্টেজ ম্যাচ। তবে একটি বিষয় পরিষ্কার, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ব্রাজিল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নাকি জাপানের, কারণ গ্রুপ এফ এর অবস্থান এখনও চূড়ান্ত হয়নি। নেদারল্যান্ডস, জাপান, এমনকি সুইডেনও এখনও শীর্ষ 2-এ শেষ করার দৌড়ে রয়েছে। তাই ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠতে পারলে তুলনামূলক সুবিধাজনক ড্র পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর রানার্স আপ হলে শুরুতেই ইউরোপের শক্তিশালী কোনো দলের মুখোমুখি হওয়ার ঝুঁকিও বেড়ে যাবে। সব মিলিয়ে ব্রাজিলের সামনে এখন দুটি লক্ষ্য: প্রথমত স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হওয়া, আর দ্বিতীয়ত গ্রুপ এফ এর ফলাফলের দিকে নজর রাখা, কারণ সেই ফলই বলে দেবে সেলেসাউদের নকআউট যাত্রা শুরু হবে জাপানের বিপক্ষে নাকি শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে। এখন সবকিছুই নির্ভর করছে শেষ গ্রুপ ম্যাচগুলোর ফলাফলের উপর।